হে গাইস, চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। এবারের ব্লগটা হচ্ছে আমরা ফ্রেন্ডসরা মিলে একটা ট্রিপ করেছিলাম, সেটা হলো ডায়মন্ড হারবারের পুণ্যলক্ষ্মী রিসর্ট। সেইটা নিয়েই তোমাদের সমস্ত ইনফরমেশন দেবো, আর আমরা কিভাবে গেলাম, কোথায় কি গেলাম, কীরকম রুম নিলাম সেসব দেখাবো। তো এটা আমরা বাইপাস ধরে যাচ্ছিলাম, বারুইপুর বাইপাস ধরে আমরা চলে গেলাম সোজা ডায়মন্ড হারবার। এখানে আমরা একটু ব্রেক নিয়েছিলাম, আমরা একটু চা টা খেয়ে সকালবেলা বেরিয়েছিলাম, যেহেতু 7টা-8টা নাগাদ আমরা ট্রাভেল করেছিলাম। তো চা খেয়ে আমরা ডাইরেক্ট হোটেলে চলে গেলাম। এটা হচ্ছে হোটেলের রিসেপশন। এখানে বুকিং ছিল আমার নামে, আমরা 4জন গিয়েছিলাম। তো আমরা নিয়েছিলাম একটা 4 বেড কোয়াড্রা রুম। তো আমরা হোটেলের রিসেপশনে চেক ইন করে লাগেজ নিয়ে চলে গেলাম সোজা রুমে। এখানে দেখো রুমে টুরটা তোমাদের দিয়ে দিচ্ছি। রুমে সমস্ত বেসিক অ্যামেনিটিস রয়েছে ওয়ার্ড্রব, মিনি ফ্রিজ, দুটো ডাবল বেড, টেবিল, বেডসাইড টেবিল, কাউচ, টি টেবিল, এসি। এটা হচ্ছে ওয়াশরুমটা যথেষ্ট ক্লিন ছিল এবং ওদের জলের বোতল দেওয়া ছিল কমপ্লিমেন্টারি, মিনারেল ওয়াটার অ্যান্ড অল। তারপরে তোমাদের দেখাবো বাইরের ভিউটা, দেখো কি সুন্দর লাগছে বাইরের ভিউটা। সো এই হোটেলটা ছিল একদম ডায়মন্ড হারবারের যে নদী আমাদের, তার সাথে কানেক্টেড। সো হোটেলের লনে দাঁড়িয়ে বা হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়ে তোমরা এই ভিউটা এনজয় করতে পারবে। তারপরে আমরা চলে যাব সুইমিং পুলে। তো এইটা ছিল সুইমিং পুল। আমরা ওখানে অনেকটা টাইম স্পেন্ড করেছি, আমরা প্রচুর মজা করেছি সেখানে। এবং তারপরে আমরা টায়ার্ড হয়ে গেছিলাম, তো আমরা লাঞ্চটা ঘরেই অর্ডার করে নিয়েছিলাম, দুপুরের লাঞ্চটা। তো লাঞ্চে ছিল আমাদের ভাত, ডাল, আলু পোস্ত, আলু ভাজা এবং দই কাতলা। এবং সিরিয়াসলি বলছি গাইস, দই কাতলাটা ওয়াজ অসাম, দারুণ ছিল। তারপরে এই হচ্ছে আমাদের নাইট, এটা ছিল রুফটপ স্কাই লাউঞ্জ। ওদের রুফটপ স্কাই লাউঞ্জটা খুবই সুন্দর, একটু ওদের যেটা অ্যাম্বিয়েন্সটা একটু অথেন্টিক, যেরকম আমাদের নর্থ ক্যালকাটার কিছু বাড়ি বা ওরকম বারান্দা টাইপের হয়, ওরকম ছিল। তো ওখানে আমরা অনেকটা টাইম স্পেন্ড করেছিলাম, একটু হালকা হালকা বৃষ্টিও হচ্ছিল, বাট স্টিল দ্য ওয়েদার ওয়াজ নাইস, অ্যাম্বিয়েন্সটা খুব ভালো লাগছিল। এই হচ্ছে অ্যাম্বিয়েন্সটা, দেখো তোমাদের দেখিয়ে দিই। আর ওই হচ্ছে জেটি, যেখানে দেখো লাইট জ্বলছে, এইটা হচ্ছে চারিদিকে হোটেলের সারাউন্ডিংটা। তো ওখানে খুব ভালো অ্যাম্বিয়েন্সটা ছিল, আমরা অনেকটা টাইম স্পেন্ড করেছি ওখানে, অনেক এনজয় করেছি। দেন ওখানেই আমরা ডিনারটা অর্ডার করে নিয়েছিলাম। ডিনারে আমরা নিয়েছিলাম হট অ্যান্ড সাওয়ার স্যুপ, চিকেন মাঞ্চুরিয়ান, চিলি ফিশ অ্যান্ড মিক্সড হাক্কা নুডলস। এবং খাবারটা খুবই ভালো ছিল। সবশেষে আমরা নিয়েছিলাম ব্রাউনি উইথ আইসক্রিম, যেটা সত্যি দারুণ ছিল, যদিও ব্রাউনিটা খুব গরম ছিল না, বাট ইট ওয়াজ নাইস। এটা হচ্ছে দেখো পরের দিন সকালে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল এবং প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, বাট আমাদের ব্রেকফাস্ট করতে যেতে হতো। তো ব্রেকফাস্ট আমাদের কমপ্লিমেন্টারি ছিল আমাদের প্যাকেজে। তো তোমরা যে কোনো প্যাকেজ নিলেই ওদের হোটেলের তরফ থেকে ব্রেকফাস্ট উড বি কমপ্লিমেন্টারি। ব্রেকফাস্টের টাইমিং হচ্ছে সকাল 8টা থেকে সকাল 10টার মধ্যে তোমাকে যেতে হবে, ওরা তোমাকে কুপন দেবে এবং সেই কুপন দেখিয়ে তুমি ব্রেকফাস্ট ওখানে অ্যাভেল করতে পারবে। তো ব্রেকফাস্টে প্রচুর আইটেম ছিল, ব্রেড টোস্ট, এগ অমলেট, এগ বয়েলড, লুচি, ছোলার ডাল, সাউথ ইন্ডিয়ান ডিশ, দোসা, ইডলি, উত্তাপাম, ব্রেড স্যান্ডউইচ। দেন তোমার ফ্রুটস ছিল, ফ্রেশ ফ্রুটস, বাটার জ্যাম, জিলিপি ছিল, মাফিনস ছিল, কেকস ছিল এবং চা কফি তাও ছিল। তো ব্রেকফাস্ট করে আমাদের চেক আউটের পালা। আমাদের চেক আউট ছিল 10:30টায়, ওদের চেক ইন 12টায়, চেক আউট 10:30টায়। চেক আউট করে আমরা সমস্ত কিছু মিটিয়ে এবার গাড়ি নিয়ে আমরা আবার রওনা দিলাম ফেরার পথে। সো একদিনের ট্রিপের জন্য গাইজ, ইউ গাইজ ক্যান গো অ্যান্ড এনজয় আ লট। খুব ভালো জায়গা, খুব ভালো পরিবেশ এবং পুণ্যলক্ষ্মী খুবই ভালো রিসর্ট। তোমাদের যদি কন্ট্যাক্টস দরকার হয় আমি লিঙ্কে কন্ট্যাক্ট শেয়ার করব। সো নেক্সট ব্লগ দেখার জন্য রেডি থাকো। টাটা, বাই।